তুমি কি জানো ক্যালকুলেটরের মাধ্যমে মাত্র 10 সেকেন্ডে সূচকীয় সমীকরণের সমাধান করা সম্ভব? এখন আমি টাইপ 4 এর সূচকীয় সমীকরণের সমাধান সম্পর্কিত যে এমসিকিউগুলো আছে সেগুলো সমাধান করব। দেখো এখানে বলা আছে এত ইকুয়াল টু এত হলে এক্স এর মান কত, তাহলে এক্স এর মান কত এটা আমরা বের করব। তো এই ক্ষেত্রে আমরা এই এক্স এর মান অপশন থেকে আমরা শুদ্ধি পরীক্ষা করব, বাম পক্ষে বসাবো ডান পক্ষে বসাবো, বসাই দেখবো যে দুই পক্ষ সমান আছে নাকি। তো আমরা ধরে নিলাম যে ঘয়ের ক্ষেত্রে আমরা সেই পরীক্ষাটা করব। তাহলে দেখো আমরা মানে ঘয়ের ক্ষেত্রে চেক করে দেখি, 9 ভাগ আমরা 4 লিখলাম, লিখলে কি আসলো 9 ভাগ 4 আসছে, এটা কিন্তু অ্যান্সারে সেভ করা আছে। তাহলে আমরা বাম পক্ষে যদি দেখি তাহলে বাম পক্ষে আছে প্রথমে এক্স এর মান আমরা ধরে নিয়েছি এইটা ধরে নিয়েছি, তাহলে অ্যান্সার লিখলাম, লিখার পরে এবার অ্যান্সারের উপর পাওয়ার কত হবে, এই যে পাওয়ার দিব হচ্ছে এক্স মানে অ্যান্সার আছে, তারপরে রুট ওভার অফ অ্যান্সার, এই যে এটা আমরা পেলাম, এটা পেয়েছি। এখন দেখো আমরা ইকুয়াল প্রেস করব, ইকুয়াল প্রেস করলে আমরা কত পাচ্ছি 15.43 পাচ্ছি। এবার এই পাশেরটা আমরা দেখব, এটা কিন্তু আমরা আবার 9/4 9 ভাগ 4 ইকুয়াল লিখে দেবো, না মানে অ্যান্সার হয়ে গেল, এটা অ্যান্সার আছে 9/4। এবার এইখানে দেখব, তাহলে আমরা লিখবো অ্যান্সার, তার আগে ব্র্যাকেট দেওয়া আছে তাই আমরা ব্র্যাকেট দিয়ে নিব, দিয়ে অ্যান্সারের পরে রুট অ্যান্সার, এরপরে আমরা একটা এখানে স্পেস দিয়ে নিয়ে ব্র্যাকেটটা ক্লোজ করব, করার পর পাওয়ার দিব কত, পাওয়ার দিব হচ্ছে অ্যান্সার পাওয়ার দিব, দিলে ইকুয়াল প্রেস করলে কত আসে দেখো 15.43 আসে। তার মানে আমরা এক্সের মান যদি এইটা ধরি, বাম পক্ষে আমরা বসালাম ডান পক্ষেও বসালাম, বসিয়ে কিন্তু বাম পক্ষে যা পেয়েছি ডান পক্ষেও তাই পেয়েছি, তার মানে ঘ অ্যান্সার। এখন আমি দেখা যাচ্ছে যে এইটা ধরেছি, তুমি প্রথম থেকে চেক করে আসতে পারো, তুমি এটা মনে করো, অনুমান করে মনে করলে এটা অ্যান্সার হতে পারে, তাহলে এটা বাম পক্ষে এবং ডান পক্ষে তুমি এক্স এর মান বসিয়ে দেখবা, বসিয়ে দেখলে দেখবা যে হয় নাকি, দেখবা যে এই ক্ষেত্রে হবে না, এই ক্ষেত্রে হবে না, এই ক্ষেত্রে হবে না, এটার ক্ষেত্রে হবে, এটা অ্যান্সার। পরের অঙ্কটাও কিন্তু একই রকম হুবহু, কোনো চেঞ্জ নাই, খালি এক্স এর স্থলে ওয়াই আছে, তার মানে গ অ্যান্সার। এখন আমরা 62 নং সমাধান করাবো। দেখো এইটা ইকুয়াল টু এইটা হলে রুট ওয়াই সমান কত, আগের অঙ্ক যা আছে এখানেও তাই আছে, কোনো পরিবর্তন নাই, এখানে ওয়াই সমান কত, এখানে রুট ওয়াই সমান কত বের করতে বলছে, যেহেতু রুট ওয়াই সমান বের করতে বলছে তাই আমরা যে কাজটা করে নেব যে ওয়াই সমান বের করে নেব। যদি ওয়াই সমান বের করতে চাই তাহলে রুট ওয়াইকে যদি আমরা বর্গ করি, বর্গ করলে রুট আর স্কোয়ার কেটে গেলে তার মানে ওয়াই আসে, তার মানে আমার অপশনগুলোকে আমরা বর্গ করে নেব, 0কে বর্গ করলে 0 হবে, 1কে বর্গ করলে 1 হবে, হাফকে বর্গ করলে 1/4 হবে, আর 3/2কে বর্গ করলে কত হবে 9/4 হবে, 9/4 হবে। তার মানে আমার ওয়াই সমান আমরা যদি ধরি তাহলে অপশনগুলো হবে 9/4, মানে রুট ওয়াই হলে কি 3/4, আর যদি আমি এটাকে ওয়াই ধরি তাহলে হবে কত 9/4 হবে, কারণ বর্গ করলে আমরা ওয়াই সমান পাবো। এবার দেখো এই আগের অঙ্কের মতো, এই যে 9/4, এটাকে যদি তুমি বাম পক্ষে বসাও ডান পক্ষে বসাও 9/4 বসাও, তার মানে কিন্তু তোমার এই অ্যান্সার একই রকম আসবে। মূল কথা হলো যে আগের দুইটা অঙ্কও যা, এই অঙ্কটাও তাই, জাস্ট এখানে আগের অঙ্কে ওয়াই সমান বের করতে বলেছিল, ওয়াই সমান এসেছিল 9/4, এখন রুট ওয়াই সমান বের করতে বলছে, তার মানে 3/4 হবে। এগুলা বাকি অঙ্কগুলো একই রকম, তুমি নিজে নিজে চেষ্টা করো তাহলেই পারবা।